এখানে দেখেন দুইটা ক্যাপাসিটর হোল্ডার রাখা আছে। এখানে একটা দেখেন একটা সুন্দর সুইচ আছে। রানিং ক্যাপাসিটরটাতে সুইচিং করার কাজে এই সেন্ট্রিফিউগাল সুইচটা কাজ করে। এই সুইচটা যখন এটা ফোর্সলি ঘুরতে থাকবে তখন এখান থেকে টাস করে সুইচিং হবে, আর ওটা যখন বন্ধ করে দেবো তখন আবার সে বন্ধ হয়ে যাবে। স্বাগতম জানাচ্ছি গ্লোরিয়াস অটোমেশন থেকে। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে। বিষয়টা হচ্ছে ডাবল ক্যাপাসিটর মোটরে আমাদের সেন্ট্রিফিউগাল সুইচ থাকে। আসলে এই সেন্ট্রিফিউগাল সুইচটা সম্বন্ধে অনেকেই বিষয়টাও জানে না। জিনিসটা একটু ক্লোজলি দেখাইতে পারেন যে এটা থাকে বিশেষ করে মোটরের রোটর অংশের একদম পেছন দিকে বা শেষ দিকে। এই যে সুইচটা, এই সুইচটা কিন্তু মূলত সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে কাজ করে। কারণ মোটরটা যখন রানিং মোডে যেতে চাচ্ছে, মানে স্টার্টিং থেকে রানিং মোডে যাওয়ার সময় এই সেন্ট্রিফিউগাল সুইচটা মূলত মোটরটা যখন স্টার্টিং থেকে রানিং এ যাচ্ছে তখন স্টার্টিং মোমেন্টে স্টার্টিং ক্যাপাসিটরটাকে রেখে রানিং ক্যাপাসিটরটাতে সুইচিং করার কাজে এই সেন্ট্রিফিউগাল সুইচটা কাজ করে। মূলত এটা সেন্ট্রিফিউগাল ফোর্সে কাজ করে বলে এই জিনিসটাকে সেন্ট্রিফিউগাল সুইচ বলে। বিষয়টা দেখেন, যখন এখানে একটা দেখেন একটা সুন্দর সুইচ আছে। এই সুইচটা যখন এটা ফোর্সলি ঘুরতে থাকবে তখন এখান থেকে টাস করে সুইচিং হবে, আবার পুরোপুরি যখন রোটরটা ঘুরবে তখন এটা সুইচিং হয়ে থাকবে, এবং রোটরটা ঘোরা শেষ হয়ে গেলে মোটরটা যখন বন্ধ করে দেবো তখন আবার সে বন্ধ হয়ে যাবে। আবার মূলত স্টার্টিং মোমেন্টে রোটরটা যখন ঘুরতে থাকলে এটা অন হয়ে থাকবে, যখন আবার ফোর্সটা জেনারেট হবে তখন এটা আবার অফ হয়ে যাবে। তো বিষয়টা হয় কি, আমরা জানি যে একটা ডাবল ক্যাপাসিটর মোটরে মূলত এখানে দেখেন দুইটা ক্যাপাসিটর হোল্ডার রাখা আছে। এই মোটরটার দুইটা ক্যাপাসিটর হোল্ডারে দুইটা ক্যাপাসিটর আছে, একটা রানিং ক্যাপাসিটর, একটা স্টার্টিং ক্যাপাসিটর। মূলত সেন্ট্রিফিউগাল সুইচের কাজ হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটরটাকে সুইচিং করে রানিং কে দিয়ে সবসময় মোটরটাকে রান রাখা, আবার রানিং শেষ হয়ে গেলে সুইচিংটা বন্ধ করে দেওয়া। আবার যখন আমরা রান করব, রানিং মোমেন্টে স্টার্টিং ক্যাপাসিটরকে ধরে রাখবে, তারপরে রানিং মোমেন্টে গিয়ে রানিং ক্যাপাসিটর দিয়ে মোটরটা ঘুরতে থাকবে। তো এই ছিল বিশেষ করে সেন্ট্রিফিউগাল সুইচ। এই ধরনের মজার ইনফরমেশন পেতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের ফেসবুক পেজটি লাইক করে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।